গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 6টা। আমি আর ছোট বোন ঘুম থেকে উঠে চলে এসেছিলাম পাকা বাড়ি থেকে এটা নিতে। মাকে এখন এটা দিয়ে দিলাম, এরপর আমি ব্রাশ করতে লাগলাম। ব্রাশ করে মুখ হাত ধুয়ে চলে এসেছিলাম খাবার খাওয়ার জন্য। আজকে সকালে আমাদের এটা কি বানাচ্ছে দেখো বন্ধুরা। এটার মধ্যে ঘিয়ের পুর দিলে খুবই ভালো লাগে খেতে। আর এটা তৈরি করছে আমার ছোট বোন রূপালী। আর কত সুন্দরভাবে তৈরি করছে তোমরা দেখো বন্ধুরা। এটার উপরে 10 মিনিট বাটি ঢাকাতে রেখে দিয়েছিল, তারপর এটা আমাদের কমপ্লিট। বন্ধুরা তোমরা যে যেখান থেকে এই খাবারটি দেখছো, এই খাবারটিকে কি নামে পরিচিত একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও। গ্রামের যে বোনের বিয়ে হয়েছে তাদের বাড়িতেই যাবে এই খাবারটি, তাই টিফিন বক্সে সবকিছু ভরে এই বোনকে দিয়ে দিলাম তাদের বাড়িতে দিয়ে আসার জন্য। এই শীতে এই খাবারটি খুবই ভালো লাগে। আমি আর ছোট বোন খেতে শুরু করলাম, মা তৈরি করতে লাগলো। খাওয়া শেষ করার পর আমি এসেছিলাম স্যালুনে। এখানে একটি দাড়িটা আমার শেভ করিয়ে নিলাম। এই ভাই কাজ করছিল, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এই কাকু সবজি বিক্রি করতেছিল, এখান থেকে দুটো লেবু নিয়ে নিলাম। এমনিতে সানডেতে আমার প্রচন্ড কাজ থাকে বাড়িতে। আমার যে জামা প্যান্ট গুলো নোংরা হয়েছিল ওগুলোকে বার করে রেখে দিলাম। সামান্য পরিমাণ গরম জল ও সার্ফ দিয়ে গুলে নিচ্ছিলাম জলটা। এরপর আমার সব জামা প্যান্ট গুলো এই জলের মধ্যে ভিজিয়ে একে একে সব বালতির মধ্যে রেখে দিচ্ছিলাম। এরকম ভাবে 20 মিনিট রেখে দেওয়ার পর বাইরে কিছু কাজ ছিল, ওগুলো সেরে আমি আবার জামা প্যান্ট গুলো কাচতে শুরু করলাম। কাঁচা শেষ করার পর আমি নিয়ে যাচ্ছিলাম সেজো কাকুর মধ্যে ছাদে মেলার জন্য। ট্রাকের টলি থেকে সেজো কাকু কাঠগুলো নামিয়ে নিচ্ছিল, আর আমি এখন 2 বালতি জামা প্যান্ট নিয়ে চলে এলাম ছাদে মেলার জন্য। আস্তে আস্তে আমার সব জামা প্যান্ট মেলা হয়ে গেল। দেখো বন্ধুরা আমার কত জামা প্যান্ট আজকে কেচেছিলাম। ছাদ থেকে নেমে গেটটা খুলে বাইরে বেরিয়ে পড়লাম। এরপর গেটটা ভালোভাবে লাগিয়ে দিলাম। তারপর মিনি ব্লগটা আমি এখানেই শেষ করলাম বন্ধুরা।